কিন্তু দিদির অবহিয়াতেও আমার দিদিকে বিবাহিত করে আর স্বামী আশু সরকার করে কেন সাজালো এটা? ভোট দেওয়া একটা সাংবিধানিক অধিকার, কিন্তু সেই অধিকারই যখন কাগজের ভুলে আতঙ্কে পরিণত হয়, যখন ডিটেনশন ক্যাম্পের ভয় একজন মানুষকে জীবনের শেষ সিদ্ধান্ত নিতে বাধ্য করে, তখন প্রশ্ন ওঠে, কোথায় সমস্যা? মা বাবা সবাই আমার এখানে জন্ম, আমরা এখানে বহুত দিন ধরে আসি। আমার বাবা খুবই ছোটবেলায় মারা গেছে, আমি ছিলাম 20 নম্বর ওয়ার্ডে। আমার দিদি, আমরা 3 ভাই বোন এখানে থাকি। আমরা 2 ভাই হ্যান্ডিক্যাপ, আমার দিদি নিয়ে আমি বসবাস করি। মা এখানে আছে 100 বছরের কাছে হয়ে গেছে, দাদা আমলের থেকে। প্রায় ভাওলার স্কুলে ভোট হতো, আমরা ছোটবেলায় মায়ের সঙ্গে ভ্যানে ভ্যানে আমরা গিয়ে। এবার মা অসুস্থ হলে আর জাতি ভোট দিতে পারিনি, মা হসপিটালে ভর্তি। এবার সেখান থেকে মা আবার সামনে ভোটটা দিতে গেল, বললো তোমার পাটে নাম পাচ্ছি না, তুমি এখন ফিরে যাও, পাটে আবার নাম পালি আমরা ডেকে নেবো। মা চলে এসছে, বললাম আমার ভোট পেল না। এবার আমরাও আর গা করিনি, কেন পেল না, কাউন্সিলরেও আর জানানো হলো না। এবার মা আর ভোট দেওয়া হলো না 25 সালে। মায়ের 2 সালে দিয়ে নামে আছে, এই 25 সালের লিস্টিটা আমরা পাচ্ছি না, আমরা একটা টেনশনে আছি। তো আর এতদিন বয়সের তো ভোট দিচ্ছি, সেখান থেকে কোনো মিস গেল না। আর এখন এই ভোটটা এখন কিভাবে গেল, আর এই ভোটটা আমাদের দরকার, এখন খুঁজতেছে পাচ্ছে না। ভোটটা কেটে কি হবে, সেটা মেম্বার আছে, বসিরহাট পুরসভা অফিস আছে, কি করা যাবে সেটা আমরা একটা টেনশনের মধ্যে আছি, চিন্তা ভাবনা করছি। ইন্দিরা গান্ধীর থেকে সেইতে ভোট দিচ্ছি প্রভাবন্ত, তখন আমার স্বামী ছিল তেমন দেশে আমার দেশে। আর 2025 সালে ভোটটা আমার হয়নি। 2025 সালের অক্টোবর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে শুরু করে এসআইআর। উদ্দেশ্য ছিল মৃত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটারদের নাম সরিয়ে সঠিক ভোটার তালিকা তৈরি করা। 2002 সালে আমাদের 4 ভাই বোনের নাম আছে। আমি 2022 সালে ভোটটা ট্রান্সফার করি 3 ভাই বোনের নামে, স্বপ্না সরকার, হারাধন সরকার আর আশুতোষ সরকার। এইবার যথারীতি 19 নম্বর ওয়ার্ডে আমার ভোট আসে, আমার দিদির ভোটটা আসে না। আমি সেখান থেকেই হাঁটাহাঁটি করছি, করার পরে আমার দিদির ভোট আমি আবার 2024 সালে ভোটটা আবার পুনরায় এখানে আনি। চারটা নেতাজি পাঠ ভবনে আমার দিদি 179 ভোট দেয়। ভোট দেওয়ার পরে আবার দেখা যায় ভোটটা আবার হরিণঘাটা চৌগাছা চলে যায়। চলে যাওয়ার পরে এখন আপনার যে এসআই হচ্ছে, এসআই হওয়ার পরে আমি ভোট দিদির এর ফর্ম পাইনি। ফর্ম না পাওয়ার পরে লিস্ট তোলার পরে আমার দেখা যায় যে আবার আমার দিদিকে বিবাহিত করে স্বপ্না সরকার করে আর স্বামী আশু সরকার করে করেছে। কিন্তু দিদির অবহিয়াতেও হওয়ায় দিদিকে বিবাহিত করে আশু সরকার নামে দিদির ভোটটা হরিণঘাটে চলে গেছে। কেন যাবে, কি জন্য যাবে? এক এক সময় এক এক জিনিস পরিবর্তন চাচ্ছে, সেটাও আমাদের জোগাড় করতে গেলে টেনশন হচ্ছে, কোথায় কি করে মেলবো। মা বয়স হয়ে গেছে, মা রোগের জেলায় সেসব টেনশন করবে না, ভোটের লিস্টির জন্য, সন্তানের জন্য টেনশন করবে, এইসব টেনশন মার মাথায়। সেই সব নিয়ে আমরাও ছুটোছুটি করছি যে মার কোনটা করলে সুবিধা হবে, ভালো হবে। বাস্তব ছবিটা ছিল অন্যরকম। একদিকে ভুল নথি, অন্যদিকে গুজবের ঢেউ। এবং তারপর বাদুড়িয়ার শফিকুল মণ্ডল, বয়স 57, সরকারি নথির বয়স ভুল, দ্বিতীয় স্ত্রীর পরিচয়পত্রে বয়স কম। লোকজন বলছে তোমাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। 15 দিন দৌড়ঝাঁপ, খাওয়া বন্ধ, মানসিক চাপ, আর শেষমেশ বিষ খেয়ে আত্মহত্যা। এসার ওই কাগজের জন্য টেনশন করেছে, বিশাল টেনশন করতে করতে বিশাল গুম্ব হয়ে থাকতো, মানুষের সঙ্গে কথা টথা বলছো না। ওই বলে আমি কি করব, ছেলেকে কি করে বাঁচাবো, ভয় দেখেছে আমাদের লোকে, ভয় দেখেছে বলে এই জন্যই আতঙ্কটা বেশি হয়েছে। ওই বলেছে তোর তুলে নিয়ে যাবে, তোর এ দেশে রাখবে না, তুই এ দেশে থাকতে পারবি না, বাংলাদেশে তুলে নিয়ে যাবে তোর।
এইসব ভয়গুতো দেখতেছে, না দেখালে আর সে মানুষ হচ্ছে গিয়ে গুম হয়ে থাকে। ভয় পেয়েছে নয় আমার নামের ভুল বলে, নিজের মনে কি ছিল না ছিল আমরা বলতে পারবো না, আমরা বুঝে উঠতে পারিনি। কাগজের চিন্তা করে করে ওই নিজেই আত্মহত্যা করলেন। যেদিন তেল খাবে সেই দিনই হচ্ছে গিয়ে বাজার দিয়ে গেছে, আমার সঙ্গে কথা কয়ে গেছে, ঘরের চাবি সরণ সব রেখে নিজের কাগজপত্র রেখে নিজের মতন ব্যাগ ট্যাগ রেখে নিজের মতন নিজে চলে গেছে। এবার গিয়ে মাঠে গিয়ে ওই তেল কিনে দড়ি কিনে নিজের মতন নিজে গিয়ে সে মাঠে গিয়ে খেয়েছে। এটা একা শফিকুলের গল্প নয়। হাকিমপুর চেকপোস্ট দিয়ে ফিরে গেছে বাংলাদেশি নাগরিক, যাদের অনেকের কাগজপত্র অসম্পূর্ণ ছিল। ভোটার তালিকার ভুল সংশোধন হওয়াই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু ভুল নথি, ভুল তথ্য আর ভুল গুজব, এই তিনের মিশ্রণ মানুষকে আতঙ্কে ডুবিয়ে দিল। এরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে আমরা এখানে থাকতাম, যারা স্থানান্তর হয়েছে নাম বাদ গেছে। আবার অনেকে দেখছি স্বামী আছে স্ত্রীর নেই, স্ত্রী আছে স্বামীর নেই, এটাও একটা প্রবলেম। আর এই সমস্যাটা আছে, চলছে, লোকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, কি জানি কি হবে। আরো সবচেয়ে বড় ব্যাপার, এই 179 নম্বর বসিরহাট দক্ষিণে 4টে ভোটার, জীবিত ভোটার, তারা মৃত বলে ঘোষিত হয়েছে। এদেরকে অজ্ঞাত কারণে 24 সালে ভোট দিয়েছে, 25 সালের লিস্টে তারা মৃত বলে ঘোষিত হয়েছে। বহুত রকমের হ্যারাসমেন্ট হতে হচ্ছে, টাকা পয়সা তো শ্রাদ্ধ হয়ে যাচ্ছে একদম। আমরাও হ্যান্ডিক্যাপ, আমরা তো না সুস্থ না, পরের দোকানে আমরা কাজ করে বেড়াই, সবসময় তো এর জন্য তো আমরা ঘুরতে পারি না। এইসব জিনিস নিয়ে আমরা কি সবসময় ঘোরা সম্ভব বলুন দিনি? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার দিদি কুমারী অবস্থায় এখানে আসে। আমারও তো চিন্তা ভাবনা আছে যে আমি কি করে কিভাবে সংসার চালাবো, কি করে কি করব। ভোটার নাম কাটা গেলে বা ভুল থাকলে বিএলওর কাছে ফর্ম 678 জমা, অনলাইনে সংশোধন, কাগজপত্র যাচাই, আইনগত সহায়তা। কোনো অবস্থাতেই গুজবে কান দেওয়া নয়। গণতন্ত্রে ভয় নয়, অধিকার থাকা উচিত। একটি ভুল নথি, একটি গুজব, একটি আতঙ্ক যেন আর কোনো পরিবারের আলো নিভিয়ে না দেয়।